মা কালীর মাথা কেটে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। এই অভিযোগে বুধবার সকাল থেকেই উত্তেজনা ছিল কাকদ্বীপের উত্তর চন্দনপুর গ্রামে। আর সেই উত্তেজনার আগুনে ঘি ঢালল হারউড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ। অভিযোগ, মুন্ডহীন মা কালীর প্রতিমাকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে গিয়েছেন থানার আধিকারিকরা। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে মমতা সরকারকে তুলোধনা করেছেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে শুভেন্দু লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ শেষমেশ মা কালীকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে গেল। ছি ছি, এই লজ্জা রাখার জায়গা নেই। প্রশাসনের বিরুদ্ধে তোপ দেগে বিরোধী দলনেতা লেখেন, রাজ্য প্রশাসন যথারীতি তৎপরতার সঙ্গে ঘটনা চাপা দিতে সব রকম প্রয়াস করে। পুলিশ প্রথমে গ্রামবাসীদের ভয় দেখিয়ে মন্দিরের দরজা বন্ধ করলেও গ্রামবাসীদের সম্মিলিত প্রতিবাদে মন্দিরের দরজা খুলতে বাধ্য হয় পুলিশ। প্রতিমা ভাঙায় অভিযুক্তদের না ধরে পুলিশ গ্রামবাসীদের প্রতিবাদকে দমন করছে বলেও জানান শুভেন্দুবাবু। তিনি লেখেন, দুষ্কৃতীদের ধরার চেষ্টা না করে পুলিশ গ্রামবাসীদের দমন করার অপচেষ্টা করায় হিন্দুরা জেগে ওঠে ও সংঘবদ্ধ হয়ে প্রতিবাদ আন্দোলন শুরু করে। এতে পুলিশের ওপর মহলে বিড়ম্বনার সৃষ্টি হয়। মামলায় 5 বার ইডির তলব পাওয়া নির্লজ্জ বেহায়া সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও কয়েকশো পুলিশ নিয়ে মা কালীর ভাঙা মূর্তিকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে পালালো। কাকদ্বীপের হিন্দুদের সংঘবদ্ধ লড়াইকে কুর্নিশ জানায়। এই ঘটনায় সমাজ মাধ্যমে ব্যাপক প্রতিবাদ করছেন বিজেপি নেতা ও নেটিজেনরা। বিজেপির বীরভূম জেলার সভাপতি ধ্রুব সাহা লিখছেন, পশ্চিমবঙ্গে এখন চাকরি প্রার্থীরা, চাকরি হারানো যুবকরা, সরকারি কর্মচারীরা নিজেদের ন্যায্য দাবির জন্য রাস্তায় নামলেই গ্রেফতার হয়। বিরোধী দলের নেতা কর্মীরা কথা বললেই থানায় টেনে নিয়ে যায় পুলিশ। এবার সেই সীমা ছাড়িয়ে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে মা কালীকেও প্রিজন ভ্যানে তুলে নিয়ে গেল মমতার পুলিশ। দেবজিৎ দে নামের এক নেটিজেন লিখছেন, টেট পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী, স্টাফ সিলেকশন, ডিএ চাওয়া সরকারি কর্মচারী ইত্যাদি এতদিন এদেরকেই দেখতাম পুলিশের গাড়িতে নিয়ে যেতে। আজ দেখলাম মা কালীও যাচ্ছে পুলিশের গাড়িতে। জয় মা কালী। অপরাধীদের নিয়ে যাওয়ার জন্য তৈরি প্রিজন ভ্যানে পবিত্র দেবী মূর্তিকে কি তোলা যায়? এটা কি হিন্দুদের ভাবাবেগে পরিকল্পিতভাবে আঘাত দেওয়া নয়, নাকি হিন্দুদের দমনপীড়নই এই সরকার ও তার ভোট ব্যাংকের নীতি? ব্যুরো রিপোর্ট, মাধ্যম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.